হ্যাঁ বন্ধুরা, আজ একটি ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসলাম। দেখুন, ধনে পাতার চাষ। যেটা ধনে পাতা আমরা বাজার থেকে কিনে খাই, নানান রকম তরকারিতে দেওয়া হয়, সেই ধনে পাতার চাষ দেখুন কিভাবে চাষটা হয়। তবে বর্ষা না হওয়ার কারণে ধনে পাতাটাও কিন্তু অযথা রোদ গরম তাপের কারণে কিন্তু মার হয়ে গেছে। দেখুন জাওলাগুলো, গাছগুলো কেমন নষ্ট হয়ে গেছে, ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এই যে দেখাই যাচ্ছে, এই দেখুন ধনে পাতা গাছগুলো খুবই ছোট ছোট, এখনো বড় হয়নি, ভাঙার মতন হয়নি। দেখতেই পাচ্ছেন পুরো বেড বসানো আছে। এটা 50 দিন মতন সময় লাগে ধনে পাতাটা উঠতে। জায়গায় জায়গায় চারা জার্মিশনই হয়নি, আর হয়েছিল অল্প কিছু হয়েছিল, সেগুলো অযথা রোদের কারণে তাপের কারণে জাওলাগুলো পুড়ে নষ্ট হয়ে গেছে। পুড়ে, হ্যাঁ ঠিকই শুনেছেন, রোদের তাপে পুড়ে জাওলাগুলি নষ্ট হয়ে গেছে। এই দেখুন কী অবস্থা। আজকে আমাদের মতন চাষিরা চাষ করছে, কিন্তু ওয়েদারের কারণে চাষগুলো মার হয়ে যাচ্ছে। তার কারণে আজকে সবজির বাজার কিন্তু অযথা পরিমাণ হাই। যেহেতু সবজি যতটা প্রয়োজন তার থেকে দেখা যাচ্ছে 1/5 হচ্ছে, আমদানি কিন্তু নেই। চাষ কিন্তু আমদানি হচ্ছে না, ফসলটা কিন্তু আমদানি হচ্ছে না। তার কারণে এই অবস্থা। দেখুন কি অবস্থা। ফসল লাগবে, সবজি লাগবে আমার 20 কেজি, আমার যদি মাঠের থেকে উৎপাদন হয় 5 কেজি, তাহলেই বাদবাকি 15 কেজির যোগানটা কোথা থেকে দেবে। তার কারণেই সবজির বাজারটার এই অবস্থা। এই মোমেন্টে সবজির বাজারে হাহাকার লেগেছে, আকাশ ছুঁই ছুঁই দাম। ঠিক আছে, সাধারণ মানুষের কিনে খেতেও অসুবিধা, কিন্তু আমাদেরও যে খুব প্রফিট হচ্ছে তা নয়। আমাদের দেখা যাচ্ছে 1 বিঘা জমিতে যতটা হওয়ার দরকার তার থেকে 5-এর 1 ভাগও হচ্ছে না। তাতে করে আমাদেরও চাষের খরচ উঠছে না। লাভ তো হেদেই, লাভ তো বহু দূরের কথা, খরচই উঠছে না। আপনারা দেখুন কি অবস্থা ধনে পাতাগুলি। এই আমি খুব কাছের থেকে ধরে ধরে দেখানোর চেষ্টা করব। দেখুন, আমি 2-1টা চারা তুলছিও, 1-2টো চারা। এই দেখুন চারাটা খুবই ছোট, এখনও মারার মতন, ধনে পাতাটা মারার মতন, ভাঙার মতন কিন্তু টাইম আসেনি। দেখতে পাচ্ছেন খুবই ছোট চারা। এগুলি বড় বড় হবে, পাতাগুলি বড় বড় হবে, এতটা হাইট হবে, মোটামুটি 6 আঙুল 8 আঙুল হাইট হবে। সবে এটা 2 আঙুল হাইট। পাতাটা একদমই ছোট। এত ছোট পাতা ভাঙলে শুকিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কি অবস্থা। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, আর কারোর যদি কিছু মতামত জানানোর প্রয়োজন হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন।